প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। এই বিষয়টি হচ্ছে যে আমরা আপনাদের অবগতির জন্য একটি আইন নিয়ে আলোচনা করতেছি যে আমাদের বাংলাদেশে সাইবার ক্রাইম অ্যাক্ট 2015 একটি আইন প্রণীত আছে এবং সেই আইন অনুযায়ী আমরা যারা ফেসবুক এবং সামাজিক মিডিয়াতে যারা আমরা এই চ্যানেলগুলো পরিচালনা করি, বিশেষ করে আমরা ফেসবুক যারা চালাই, আপনারা যারা ফেসবুক ইউজ করেন, এই ফেসবুকে বিভিন্ন সময়ে আপনারা দেখেন যে আপনাদের আইডিটা হ্যাক হয়ে যায় এবং হ্যাক করে অন্যরা এই আইডিটা দিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে অথবা বিভিন্ন বেআইনিভাবে বিভিন্ন বিষয়ে এই আইডি ইউজ করে থাকে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা আপনাদের সতর্কতার জন্য আপনাদের অবগতির জন্য এবং আপনাদের ফেসবুক আইডিটি যেন সুরক্ষিত রাখতে পারেন সেই মর্মে আপনাদেরকে আমি এই আইনটির বিষয়ে অল্প কিছু কথা আপনাদেরকে জানাবো। যেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে উপস্থাপন করছি সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আপনাদের জানার জন্য। আপনারা এই আইনটি সম্পর্কে আপনাদের ধারণা থাকলে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে বা হ্যাকাররা যখন হ্যাক করে ওই আপনার নামীয় আইডি দিয়ে আপনাদের নামীয় ওই আইডির মাধ্যমে কোনো আপনাদের রাষ্ট্রবিরোধী অথবা আইন বিরোধী অথবা আপনাদেরকে বিপদে ফেলার জন্য তারা কোনো পোস্ট করতে থাকে, তখন আপনারা হয়তো বুঝতে পারেন না যে এই মুহূর্তে আমাদের কী করা উচিত। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যখনই আপনাদের কোনো ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় অথবা হ্যাকাররা ওই হ্যাক করার পরে কোনো রাষ্ট্রবিরোধী বা আইন বিরোধী বা আপনার নৈতিকতা বিরোধী কোনো পোস্ট ওই আইডির মাধ্যমে চালাইতে থাকে, তখন আপনারা তাৎক্ষণিকভাবে এটা আপনাদের নিকটতম থানায় অবশ্যই একটা জিডি করবেন এবং জিডির মাধ্যমে থানাকে অবগত করবেন। অবগত করার পর আপনারা ওই জিডি নিয়ে প্রয়োজনের সংশ্লিষ্ট আপনার জেলার আপনার জিবি অফিস, যেটাকে আমরা বলি ডিটেকটিভ ব্রাঞ্চ, ওইখানে আপনারা যোগাযোগ করে জিবির ওসি মহোদয়ের সাথে আলোচনা করলে তাদের চেষ্টার মাধ্যমে হয়তোবা আপনার ফেসবুক আইডিটি আবার হ্যাকারদের হাত থেকে রিকভারি করতে পারবেন। এটা একটা পদ্ধতি। পরবর্তীতে যদি এটা সম্ভব না হয়, যদি আপনার আইডিটি জিবি অফিসের মাধ্যমে রিকভারি করতে না পারেন, তৎপ্রেক্ষিতে তারা হয়তো আপনাদেরকে পরামর্শ দিবে যে আমাদের বাংলাদেশের যেই সাইবার ক্রাইম সিকিউরিটি অ্যাক্ট 2015 এই আইনটি বলবৎ আছে, সেই আইনের মাধ্যমে আমাদের ঢাকা মালিবাগ সিআইডি অফিসে এই সাইবার ক্রাইম যে বিষয়ে অপরাধগুলো হচ্ছে সেই বিষয়ে তারা অভিযোগ গ্রহণ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা এই সাইবার ক্রাইমের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। আপনারা এই বিষয়টা মাথায় রেখে সবসময় সতর্কতার মাধ্যমে আপনাদের ফেসবুক আইডি সুরক্ষিত রাখার জন্য আপনারা আপনাদের এই তথ্যগুলো, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে মেসেজটা দিচ্ছি, যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যটি অবশ্যই আপনার জানা থাকলে আপনি দ্রুত আপনার এই ফেসবুক আইডির মাধ্যমে আপনি যেন ক্ষতিগ্রস্ত হতে না পারেন, আপনার এই আইডির মাধ্যমে যেন আপনি বিপদে না পড়ে যান, সেই জন্যে আপনি একটি আইনের আশ্রয় বা সুরক্ষায় আসতে পারবেন। এবং যখন আপনি ফেসবুক আইডি হ্যাকারকে ধরার জন্য কোনো ব্যবস্থা নিতে যান, সেটা আইন প্রশাসন ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। সেজন্য আপনি সাইবার ক্রাইম অথবা সিআইডি অফিসে যখন অভিযোগ করবেন, তারা হয়তো চেষ্টা চালাবেন এবং ওইখানে সাইবার ক্রাইম অফিস তারা যদি মামলা হিসেবে এই আপনার ফেসবুক আইডিতে যারা হ্যাকাররা যখন ক্রাইম করতে চায়, তখন তারা হয়তো মামলা গ্রহণ করে ওই হ্যাকারকে ধরতে পারে। আপনাদের এই অবগতির জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আজকের এই ভিডিওটি আপনারা একটি লাইক করবেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সচল থাকে, সবসময় ফেসবুক ব্যবহার করে, তারা যেন এই ভিডিওটি দেখে সতর্কতা অবলম্বন করতে পারে এবং এই বিষয়গুলি এই সাইবার ক্রাইম অ্যাক্টের এই আইনের যে ধারা অনুযায়ী সাজা
পানিশমেন্ট আছে এই বিষয়গুলো অবগত হইতে পারে, সেই বিষয়টি আপনারা শেয়ার করলে তারা জানতে পারবে। আরও একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সাইবার ক্রাইম অ্যাক্ট 2015 আমাদের বাংলাদেশে যেহেতু এই আইনটা প্রচলিত আছে, অনেকেই এই আইনটা বিষয়ে অবগত নয়। যেহেতু অবগত নয়, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই আইনটি কিন্তু আমাদের আজকে সোশ্যাল মিডিয়াকে সুরক্ষার জন্য আইনটি করা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াকে সুরক্ষা না করা হইলে আমরা বিভিন্ন সময় আমাদের যে নাম দিয়ে আমরা আইডি খুলি এবং আমাদের অ্যাড্রেস থাকে, সেই আইডি দ্বারা আমরা বিপদে পড়ে যেতে পারি। এই ধারায় এই সাইবার ক্রাইম অ্যাক্টের 2015 সালের আইনের ধারা 419 এবং 420 এখানে 3 বছর সাজার কথা বলা আছে, এবং সেকশন 420-এ 7 বছর সাজার কথা বলা আছে। অতএব এই বিষয়টিও আপনারা গুরুত্বের সাথে মাথায় রাখবেন যে যারাই এই অপরাধগুলো করে থাকেন, আমি এই ভিডিওটা যারা দেখছেন এবং আমার কথাগুলো যারা শুনছেন, যারা আইডি হ্যাক করে, আমি তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদের এই অনৈতিক এবং এই আইন বিরোধী একটা কাজ থেকে বের হয়ে আসা উচিত। এবং এই যে সাইবার ক্রাইম অ্যাক্ট 2015 এর মাধ্যমে যেই সাজার কথা বলা আছে, সেকশন 419-এ 3 বছর সাজা এবং 420-এ 7 বছর সাজা। দেখেন, একটি বিষয়ে সুনির্দিষ্ট আমাদের ধারণা না থাকার কারণে বিভিন্ন যারা ফেসবুক ব্যবহার করেন তারা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারেনি। আমি আশা করি আজকের এই ভিডিওটি যারা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে যখন ফেসবুক যারা ব্যবহার করেন তারা বিষয়টি অবগত হবেন, এবং তখন তাৎক্ষণিক তারা যখন বিপদে পড়বে অথবা তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই তথ্যগুলো জানার কারণে তারা থানায় এবং আইনের আশ্রয় নিয়ে তারা তাদের ভবিষ্যৎ যে বিপদ বা আইন বিরোধী কোনো বিষয় তাদের বিরুদ্ধে আসলে তারা সতর্ক হয়ে যাবে। অতএব আজকে এই ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করবো না। ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমি আরও নতুন কিছু ভিডিও উপস্থাপন করব। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন, এবং আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করার চেষ্টা করব। এই বলে আমি আজকে আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে সবাইকে অবগত হওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।